ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু মাম্পি ব্লগ। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে আছি। আর যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি পুজোর বাজার করতে। ফাইনালি আমাদের পুজোর বাজার আজ থেকে স্টার্ট হলো। জানি না কতদিন চলবে, প্রতিদিন একটা একটা করে। আর এই মহাশয় দেখো রেডি হয়ে খালি গায়ে বসে আছে। আজ থেকে আমাদের পুজোর বাজার স্টার্ট। শ্বশুর শাশুড়ি আগে একটু চলে গেছে, দরকার আছে বলে, শোরুমে দরকার আছে, গাড়ির শোরুমে। তার জন্য ওরা একটু আগে বেরিয়ে গেছে। আর আমি, আমার ননদ আর এই যে মিস্টার যাচ্ছি। আর আমার অসুস্থ হয়ে পড়েছে, পেটে ব্যথা করছে, এমনি হচ্ছে না। আজকে রবিবার, বলো কিছু। আজকে তো পকেট ধরছে, তো জানি পকেট ধরছে, এটা জানাই আছে ছেলেদের পকেটে ধরছে পুজোর সময়। ওই ভাইয়া প্রস্তুতি নিয়ে রাখতে হবে, এই জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। কতটা ধরছে এটা একটা ব্যাপার, লিমিট টানা উচিত। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে। দেখি কটা শাড়ি কিনে দিবা তুমি? আমি একটা নিব না, দুটো নেওয়া হয়ে গেছে অলরেডি। দুটো নেওয়া ও নিয়ে দেয়নি, দিয়েছে আমাকে, শাশুড়ি কিনে দিয়েছে, ননদ কিনে দিয়েছে, ও তো দেয়নি। আজকে দিব, আজকে দিবে দেখি। আজকে মোটামুটি প্রায় সবার বাজারই হবে। অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা আছে, অনেককে দেওয়ার আছে। তো চারিদিকে পুজোর আমেজ বন্ধুরা, একদম শরতের, কি বলবো, শরতের আকাশ। চলো তোমাদের দেখাচ্ছি সবই। আর পুজো মানে আমার কাছে একটা আলাদাই আমেজ। আর আমার শপিং করে শেষ হয় না পুজোর টাইমে। মানে শপিং আমার একটাতে হয় না, কখনো দিনও না। এই ছোটো থেকে এটা আমার ব্যাড হ্যাবিট, মানে একটা জিনিস আমার মন ভরে না। তো চলো। এত রোদ্রে বন্ধুরা, ফাইনালি আমরা মালদা এসে পৌঁছেছি। আমার চুল টুলের অবস্থা একাকার। এখন ওরা ওয়েট করছে, ভাই বোন। আর আমার ছেলের একটু শরীর খারাপ, তো পেটে ব্যথা করছে, তো এখানে বসে আছে ও। আমরা ওয়েট করছি এখন শ্বশুরে। ওরা একটু আগেই বেরিয়েছিল। কত ভিড় সব। আমরা কিছু ডিমস, তারপর সানন্দাতে দেখার পর আমরা চলে গিয়েছিলাম আমার ভাগ্নির বাড়িতে, যেখানে মালদা টাউনে আছে, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। তো এখানে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে ঈশা, তার অপোজিটে গেলেই কিন্তু বাড়িটা পেয়ে যাবে। সেখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রেস ও রাখে, এবং খুব কম দামে তোমরা কিন্তু বার্গেনিং করে কিন্তু খুব কম দামে তোমরা পেয়ে যাবে। তো আমরা গেলাম, গিয়ে সঙ্গে সঙ্গে আমরা দেখতে শুরু করলাম। তো খুব সুন্দর সুন্দর শাড়ি, মানে এত কম দামে দিচ্ছে ভাবা যায় না। তো আমি তোমাদেরকে কিছুটা নমুনা দেখাচ্ছি, যে এখানে গেলে কিন্তু তোমরা শাড়িগুলো খুব কম দামে, শাড়ি, তারপর হচ্ছে নাইটি, সুতির শাড়ি, তাঁত, তারপর যেগুলো আছে সব, তার সঙ্গে সায়া ব্লাউজ এবং চুড়িদার বা কুর্তি, এগুলো সবই কিন্তু ওখানে পেয়ে যাবে এবং কম দামের মধ্যে পেয়ে যাবে। তো এখানে মানে ভালো ভালো আমি দেখলাম এবং নিলামও কিছু। খুব সুন্দর করেছে, এখন শুধুমাত্র চালু করেছে, 6-7 মাসের মতো হলো। তো তোমরা গিয়ে তোমরা দেখে আসতে পারো। তো আমি কিছুটা কালেকশান তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। এইগুলো কালেকশানগুলো আছে, অনেকটাই কিছু আছে। তো তোমরা ওখানে গেলে কিন্তু সব কিছু দেখে নিতে পারবে। এবং যদি না নাও তবুও বলবো, যারা আমাদের এই রাজু মাম্পি ব্লগের ভিডিও দেখছো বা ফেসবুকে দেখছো, তারা অবশ্যই একবার যদি মালদা টাউনের মধ্যে থাকো, বাড়ি মানে মালদার মধ্যে বা আশেপাশে, তাহলে তারা কিন্তু একবার ভিজিট করে দেখতে পারো। খুব সুন্দর এবং কম দামে কিন্তু অনেক অনেক শাড়ি পেয়ে যাবে। এবং ওরা আরও শাড়ি আরও স্টক করবে কিছুদিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে। তো আরও স্টকটা কিছু বেশি পেয়ে যাবে তোমরা। তো খুব কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে, এখানে দেখে আসতে পারো শাড়িগুলো। খুব আমাদেরকে তো খুব সুন্দর লেগেছে। এই প্রথম গেলাম, অনেক দিন থেকে যাব করে ভাবছি, কিন্তু যাওয়া হচ্ছে না। তো গেলাম, আমি মাম্পি আর সবাই গেছিলাম। তো একটা করে শাড়ি সবাই আমরা নিলাম।
এবং কিছুটা চুড়িদারও খুব কম দামে 200-250 মধ্যে ভালো ভালো চুড়িদার বলছি নাইটি 200-250 টাকা দামে কিন্তু ভালো ভালো নাইটি আছে। সেই নাইটিগুলো কিন্তু নিলাম। আর এই শাড়িগুলো দেখছো, এগুলো তোমার 1400-1500 টাকা বা 1200-1300 টাকার মধ্যেও তোমরা কিন্তু পেয়ে যাবে। কিছু কিছু শাড়ি তো 600 টাকার মধ্যেও আছে। তো অনেক রকম ডিজাইনে আছে, দামের আছে, তোমরা গিয়ে ভিজিট করতে পারো। এটা হচ্ছে ওর ফেসবুক প্রোফাইল, এই নামে অনুপমা মণ্ডল নামে সার্চ করবে, এখান থেকে কন্ট্যাক্ট নম্বরও পেয়ে যাবে, যোগাযোগ।